আলাইকুম 3A ব্লগ ফ্যামিলি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর আলো ঝলমলে রোদ উঠে গিয়েছে, সকালটা এতটাই সুন্দর ছিল। আর সকালে উঠেই গলা ব্যথা করছিল, তো ভাবলাম যে একটু গরম পানি করে নেই, তাহলে গলাটার একটু ভালো উপশম হবে। তো অনেক দিন পর আসলে ফিরে আসলাম ভিডিও নিয়ে। অনেক দিন পর্যন্ত ভিডিও দিতে ইচ্ছে করছিল না, বিশেষ করে মাইলস্টোন ট্র্যাজেডির কারণে মনটা খুবই খারাপ ছিল। ভিডিও রেডি করা সত্ত্বেও আমি ভিডিও আপলোড দিতে পারিনি বা ভিডিও এডিটিং কিছুই করিনি, ভালো লাগেনি আর কি। মনটা খুব খারাপ ছিল, খালি বারবার মনে হচ্ছিল এখানে যদি আজকে আমার সন্তানরা থাকতো তাহলে কীরকম হতো। মুহূর্তের মধ্যেই একটা ঘর, একটা সংসার, সব কিছুই বদলে গিয়েছে বাচ্চাদের জন্য, বিশেষ করে তাদের বাবা মায়ের জন্য। বারবার দোয়া করছিলাম, আল্লাহর কাছে দোয়া চাচ্ছিলাম যে আল্লাহ তাদের মনে তুমি শান্তি ফিরিয়ে দাও, আল্লাহ তাদের মনের শোক কাটিয়ে ওঠার ধৈর্য দান করো, আল্লাহ তৌফিক দান করো, এগুলোই ভাবছিলাম আর মনে মনে দোয়া করছিলাম। তার মধ্যে হঠাৎ করেই বাড়ি থেকে আমার ভাই ভাবি আসে, তো ওনারা বাচ্চা কাচ্চা নিয়ে আসবে, তার একটা প্রস্তুতি ছিল কয়েকদিন। তারপর ওনারা কয়েকদিন বাসায় ছিলেন, সেটাও ব্যস্ত ছিলাম। আর ভিডিও টুকটাক যেটুকু পেরেছি করে রেখেছি, কিন্তু এডিটিং ওনাদের সামনে আর কিছুই করিনি। যতটা পেরেছি বাচ্চাদেরকে সময় দিয়েছি, বাচ্চাদেরকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়া, তারপর ঘরের মধ্যে তাদেরকে দেখাশোনা করা, খাবার দাবার বানানো, রান্না বান্না, গল্প করা। অনেক দিন পর ভাইয়া ভাবির সাথে দেখা হয়েছে, তো তাই নিয়ে খুব বেশি ব্যস্ত ছিলাম, আর কিছুই করিনি ভিডিওর কাজ। তো এটা ওনারা আসার আগের দিনের ভিডিও, মানে 2-3 দিন আগে যখন আমি জানতে পারি যে আসবে বাচ্চাদেরকে নিয়ে, তখন থেকেই একটু একটু করে কাজ গুছিয়ে নিয়েছিলাম, সেই সাথে আপনাদের জন্য টুকটাক রেকর্ড করছিলাম। তো এখানে সকালের নাস্তাটা তো বরাবরই আপনারা জানেন যে আমি একটু চা রুটি বেশি পছন্দ করি। মাঝে মাঝে বাসি তরকারি থাকলে খাই, আর না থাকলে নাই। তো যাই খাই না কেন, এখানে চাটা বেশি আমার ইম্পর্টেন্ট, চা থাকাই লাগবে। ডিম পোস্ট করে নিয়েছি, কুসুমটা একটু গলা গলা করে, তার সাথে রুটি পরোটা বানিয়ে নিয়েছি। আর কচুর তরকারি ছিল, কচু দিয়ে গরুর গোস্ত আর বুটের ডাল দিয়ে করেছিলাম। তো এই তো সেই কচুর তরকারিটা ওভেনে গরম করে নিয়েছি। আর সেই দিনটা আসলে খুব গরম ছিল, আবহাওয়াটা একেবারেই গরম আবহাওয়া ছিল। তো যাই খেয়েছি, সাথে সাথে আরহানকে খাওয়ানোর চেষ্টা করেছি। আর এই তো আমার চা ছাড়া তো চলবে না। তো চাটা খেয়ে তারপর এক এক করে কাজে হাত দেব। এখানে ওই দিন না আবরারকে স্কুলে নেওয়া হয়নি, কেন যেন আবরারের স্কুলটা বন্ধ ছিল, কি কারণে আমার এখন মনে নেই। তো যাই হোক, আবরারও বাসায়, আরহানও বাসায়। সব কাজে হাত দেওয়ার আগে আসলে ওদের যে বাচ্চাদের ক্ষুধা যেন না লেগে যায় সেটাই আগে গুরুত্ব দেই। তো ওদেরকে বাসায় যা ফল ছিল তার সাথে ব্রেড ছিল, তো ওগুলো দিয়ে টিভি দিয়ে বসিয়ে রেখেছি। বাসা একদিকে পরিষ্কার পরিচ্ছন্নতা, আরেকদিকে বাজার গোছানো, সব আমার একতালে চলছিল আর কি। তো যাই হোক, এখানে আরাফার বাবাকে বলেছিলাম রোস্টের জন্য আপনি ওখান থেকে পিস করে কাটিয়ে নিয়ে আসবেন। তো রোস্টেড পিসগুলো ধুয়ে পানি ঝরতে রেখেছিলাম, আর ভাবলাম যে এভাবে বক্সে করে রেখে দেই, তাহলে রান্নার দিন বের করে নিতে সুবিধা হবে। আর কিছু রেগুলার পিস রেখেছি, ওগুলা ওনারা আসলে পরে রান্না করে খাওয়া যাবে, ঝাল মাংসর জন্য আর কি। আর রোস্টগুলোকে একবারেই রেখেছি, সেই সাথে আমাদের জন্য কলিজা, তারপরে গিলা কলিজা, ওগুলা সব আলাদা করে রেখেছি। আজকে একটু বুটের ডাল দিয়ে করে নেব। তো আরাফার বাবা আসলে যেদিন শুরু করে, এর আগের দিন চিংড়ি মাছ সাথে অন্য মাছ নিয়ে এসেছেন। তো আজকে উনি কয়েক পদের মাছই, প্রায় এখানে 3 পদের মাছ, সেই সাথে 2টা ব্রয়লার মুরগিও আনিয়েছি। ব্রয়লার মুরগি আনিয়েছি এই কারণে যে কিছুটা নাস্তা বানাতে চেয়েছিলাম, যেমন কাবাব, তারপর সমোসা, এগুলো একটু বানিয়ে রাখতে চেয়েছিলাম। তো এক এক করে ওগুলো সামলাচ্ছিলাম। আর এখানে সবগুলো মাছ ধুয়ে তারপরে রাখা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, তো আমি ডাবল ব্যাগ পেঁচিয়ে পেঁচিয়ে কিছু মাছ রেখে দিচ্ছিলাম। ভাবলাম যে পরে ওগুলো বের করে তারপর আমরা খাবো, একদিনে এত কিছু আসলে আমি পারি না। তারপর যে ব্রয়লারের যে মুরগি, ওগুলো আমাকে এখন কাটতে হবে, কারণ আমাকে যিনি হেল্প করেন আমার খালা চলে গিয়েছেন। তো এখন খালা চলে যাওয়াতে ওই মুরগিগুলো আমাকে কাটতে হবে, ওনাকে দ্বিতীয়বার বললে আর আসতে চায় না সেরকম।
তারপরও বলেছি যে আমার ওয়াশরুমগুলো একটু ধুয়ে দিয়ে যায়েন আপনি গোসলের আগ দিয়ে, তো ওটাতে রাজি হয়েছে। তো আমি ভাবলাম মুরগিগুলো আমি কেটে ফেলি, আর এদিকে হচ্ছে মাছগুলোকে বক্সে বক্সে রেখে দিচ্ছি। আসলে বাজার গুছানোটা থাকলে বাসায় গেস্ট আসলে আমার আর কোনো অসুবিধাই লাগে না। তো আবার কিছু বক্সে কাজ হচ্ছিল না, আবার পলি পেঁচিয়েও রাখছিলাম, সেটা দেখাচ্ছি। তো গেস্টরা যখন আসে তখন যদি ওদের সামনে বাজার নিয়ে টানাটানি হয় যে বাজার নিয়ে আসবো তারপর রান্না করব, এটা তো আসলে ভালো লাগে না। তো গেস্ট আসার আগেই সেজন্য গুছিয়ে এনেছিলাম। এখানে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি, সেটা হচ্ছে চিকেন তান্দুরি মশলা দিয়ে আমি আজকে একটা সমোসা বানিয়েছি। তো সেই সমোসাটা শেয়ার করছি। এখানে আমি 1 কাপের একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর সেই সাথে 100 ml পরিমাণ তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। একেবারে যে বেরেস্তার মতো করে ফেলবো তা না, একটু নরম হয়ে উঠলেই জাস্ট এখানে মশলা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা, আর 1 টুকরো আদা বাটা দিয়ে দিয়েছি। ওটা টেবিল চামচে নিলে 1 টেবিল চামচ পরিমাণ হতো। তো ওটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এই তো দিয়ে দিলাম চিকেন কুচি। চিকেনগুলোকে আমি শুধু বুকের যে অংশটা ওটাকে নিয়ে একটু কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম। এখানে অনেকেই কিমা দিতে পারেন। তো আরেকটু মশলার মাপটা বলে 2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর 2 চা চামচ পরিমাণ তান্দুরি মশলার গুঁড়ো দিয়েছি। দিয়ে এটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখানে যদি কুচানো চিকেন না দিয়ে একেবারেই কিমা চিকেন দিতাম, সেটা দাঁতের নিচে পড়তো না, ভালো লাগতো না, একবারে মিশে যায়, ভালো লাগে না আর কি আমার কাছে। তো আমি এখানে একটু টক টক স্বাদের জন্য 1 টুকরো পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে টক ভাবটা আসবে, ভালো লাগবে। আর চিকেনটাকে ভুলেও ঢাকনা দেই নেই, কেননা ঢাকনা দিলে প্রচুর পানি উঠবে, আর পানি উঠে চিকেন নরম হয়ে যাবে, একটু ভালো লাগবে না সেটা। সেই সাথে একটু টেস্ট করে দেখছিলাম আর কি যে কেমন হয়। আর দিয়ে দিয়েছি একটু কাঁচামরিচ কুচি দিয়েছি অল্প করে, কেননা আমার ঘরে বাচ্চার পরিমাণ বেশি। তো বাচ্চারা যদি কাঁচামরিচের ঝালের জন্য খেতে না পারে, সেজন্য আমি কাঁচামরিচটা একেবারে কম করে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর 3-4টা পরিমাণ আলুর দিয়ে দিয়েছি। আলুগুলো সিদ্ধ করে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি। এখানে আলুর পরিমাণটা আমার কাছে একেবারেই পারফেক্ট মনে হচ্ছে। চিকেন কুচি দিয়েছি কতটুক, চিকেন কুচি ছিল এখানে 1.5 কাপ পরিমাণ, কাপ দিয়ে মেপে নিলে 1.5 কাপ পরিমাণ হতো। এখন আলুটাকে একটু মিশিয়ে নিয়েছি চিকেনের সাথে। চিকেন, আলু আর পেঁয়াজটা কিন্তু একেবারেই পারফেক্ট হয়েছে আর কি, মানে দাঁতের নিচে পড়লে, পেঁয়াজের পরিমাণটা বেশি থাকলে আর দাঁতের নিচে পড়লে যখন কিসকিস করবে তখন খেতে ভালো লাগবে, চাবাতে ভালো লাগবে আর কি। তো সেই আমি একদম পারফেক্ট একটা করেছি, পুর করে নিয়েছি। সেই সাথে এখন এই যে পানের খিলির মতো বানিয়ে নিয়ে তারপর সমোসাগুলোকে বানিয়ে নিয়েছিলাম। এখানে ভিতরে 1.5 টেবিল চামচ পরিমাণ ঢুকিয়ে দিয়ে তারপর এই ভাঁজটা সবাই পারেন মোটামুটি এখন। তারপরেও এটা আসলে বলার কিছু নেই, দেখিয়ে দেওয়াটাই। এই যে এভাবে করে তারপর বড় বড় সমোসা বানাচ্ছিলাম, তাই আর শীট নষ্ট হচ্ছে না আর কি। তো ছোট মিনি সমোসা বানাতে গেলে হয় কি, শীটগুলো অনেকটা পরিমাণ কেটে রাখতে হয়, নষ্ট হয়। তো বড় বড় 3 ইঞ্চির যে সমোসাগুলো ওগুলো বানিয়ে নিলে আর একটু শীট নষ্ট হয় না। তো মাশাআল্লাহ আমার একটা শীট দিয়ে অনেকগুলোই হয়েছে সমোসা। যাক, অন্তত বাচ্চাদেরকে নিয়ে 1 দিন বা 2 দিন ভেজে খাওয়া যাবে। আসলে বাইরের নাস্তা কিনে তো সবসময় খাই, কিন্তু কেউ আসলে হাতে করা নাস্তা বানিয়ে দিলে খেতে বেশ ভালো লাগে। আর অতিথি আপ্যায়নে যেটা বরাবরই আমাদের অভ্যাস, আমরা ঘরেই নাস্তা বানিয়ে খেতে বা খাওয়াতে পছন্দ করি আর কি। তো শেষে আমি একটু ভালো লাগছিল তাই আপনাদের জন্য একটু ঘুরিয়ে রেকর্ড করছিলাম। বড় বড় সাইজ হওয়াতে আমার সমোসাগুলো বেশ ভালো লাগছিল। তো আগের দিন তো দেখিয়েছি কাঁচা বাজার গুছিয়েছি, সেটার একটু অংশ। তো পরের দিন আবার ভাবলাম যে একটু মিষ্টি বানিয়ে রাখি। ওরা আসছে বৃহস্পতিবার রাতে, আর শুক্রবারটা তো বরাবরই আমাদের বাসায় একটু আরাফার বাবা রান্নাবান্না পছন্দ করেন। রান্নাবান্না করেই সেই সাথে একটু মিষ্টি জাতীয় খাবার হলে বেশ ভালো লাগে। তো মিষ্টি বানাতে নিয়ে এই ডোটা আমার খুব সুন্দর পারফেক্ট হয়েছে। আমি একদম সেলিনাস ক্রিয়েটিভিটি, ওই সেলিনা আপুর চ্যানেল দেখে মিষ্টি বানানোটা শিখেছি। তো আপুর চ্যানেলে যে ভিডিও দেওয়া ছিল মিষ্টির রেসিপি, সেটা দেখেই একেবারে পারফেক্ট মাপে বানিয়ে নিয়েছিলাম। তো গোল মিষ্টিটা আমার মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, পারফেক্টভাবে হয়েছে। তো এটা হওয়ার পরে আমি একটা ভুল করে ফেলেছি।
এ পর্যন্ত কোনো ভুল করিনি, তো এ পর্যন্ত ঠিকঠাকভাবে বলে যায়। এটা উনি বলেছিলেন যে ঠান্ডা তেলে দিতে, মানে আঙুলটা একটু গরম হলে সহনীয় একটা তেলে দিয়ে তারপর ভেজে নিতে। তো মাশাল্লাহ ওনার রেসিপি ফলো করে ঠিকঠাক মতো খুব সুন্দরভাবে এই গোল মিষ্টিটা আমার হয়েছে। তো তারপর আবার কিছু হচ্ছে ভুলও করে ফেলেছি, তো ভুলটা একটু পরে বলে নিচ্ছে। আমি না ঠান্ডা তেল থেকে যখন মিষ্টিগুলো ফুলে ফুলে উঠছিল তখন দেখতে বেশ ভালো লাগছিল, আর মনে মনে ভাবছিলাম যে 1 কাপ করেছি কেন, আরও 1 কাপ কেন করলাম না। মানে এখানে উনি 2 কাপেরও আন্দাজটা দেখিয়েছেন, প্লাস হচ্ছে 1 কাপ দেখিয়েছেন, তো আমি 1 কাপটা হচ্ছে ফলো করছিলাম। তো যখন মিষ্টিগুলো ফুলে উঠছে আর দেখেই মনে হচ্ছে না এগুলো রসে হচ্ছে ভিজবে, তো তখনই মনটা খারাপ হয়ে গেল যে না আমি আবার হচ্ছে আরও 1 কাপ গুলিয়ে নিই, তাহলে আমার একটু লম্বা কয়টা মিষ্টিও হবে। তাহলে দেখা গেছে যে এটাতেই দেবো, জর্দা পোলাও করলাম একটাতে, আর একটা হচ্ছে লম্বা মিষ্টি সামনে দেব। তো সেটা ভেবে এই যে তুলছি আর মনে মনে ভাবছি যে আরও একটু আটা করব। তো আটা করার পরে যেটা হয়েছে, আমার লম্বা মিষ্টিটা কেন যেন ভুল হয়ে গিয়েছে। তো যাই হোক, আমার লম্বা মিষ্টির ভিতরে একটু মিষ্টিটা কম ঢুকেছে, আর গোল মিষ্টিগুলো খুব সুন্দরভাবে হচ্ছে রসে টইটুম্বুর হয়ে গিয়েছে, রসটা ভিতরে ঢুকেছে। তা আমি সেটাই আপনাদের সাথে হচ্ছে শেয়ার করছিলাম যে এটা দেখতে একদম পিঠার মতো, দেখার সাইজটাও সুন্দর হয়নি, কেন জানি আমি হচ্ছে একেবারেই ডোটা নষ্ট করে ফেলেছি, হচ্ছিল না। তারপরেও দেখতে যেমনটাই হোক না কেন আমার লম্বা মিষ্টিটাও খেতে ভালোই লেগেছে। লম্বা মিষ্টির ভিতরে একটু পরে রসটা ঢুকেছে, মানে ফ্রিজে রাখার পরে একদিন পর দেখলাম যে না রসটা ঢুকেছে, আর ছোটো মিষ্টিটা খুব দ্রুত একবারে তাড়াতাড়ি ঢুকে গিয়েছে রসটা। আর এখানে আপনাদের সামনে একটা আনবক্সিং ভিডিও দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার এক প্যাকেট হচ্ছে কাপ সেট অর্ডার ছিল, তো এটা এসেছে। আর কাপ সেটটা ক্রিস্টালের নিয়েছি, যাতে রং চা দুধ চা খেতে ভালো লাগে, দেখতে ভালো লাগে আর কি। আসলে চা তো আমরা সবসময় একরকমই বানাই, চায়ের রেসিপি যা, তো নতুন নতুন কাপে খেতে একটু অন্যরকম লাগে। কাপের সাথে আমার পিরিচ ছিল না, তো আমি সেই পিরিচটা অর্ডার করেছি। তো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।